দিন শেষে বাংলাদেশকে হতাশার হার মেনে নিতে হলো। পুরো ম্যাচে বাংলাদেশ ছিল সম্পূর্ণ ব্যাকফুটে। পুরো ম্যাচের ডিপ অ্যানালাইসিস করার চেষ্টা করব, সো চলুন দেরি না করে স্টার্ট করা যাক। প্রথমে টস জিতে অস্ট্রেলিয়া বোলিং করার সিদ্ধান্ত নেয়। যখন একটি বড় দলের সাথে অন্য একটি ছোট দল বা মাঝারি সাইজের দল খেলতে যায়, তখন বোঝা যায় তাদের টিমের এবিলিটি। বাংলাদেশের টপ অর্ডারের প্লেয়ার তানজিদ হাসান তামিম যেখানে ফেস করবে বিশ্বের কয়েকটি ভয়ানক বা অভিজ্ঞ সম্পূর্ণ বলারের মধ্যে একজন মিচেল স্টার্ককে, সেখানে তামিমের ব্যাটিং সাবধানতা অবলম্বন করাটাই ছিল বুদ্ধিমানের কাজ। কিন্তু আমরা সেটা দেখতে পারিনি এবং মিডল স্টাম্প বরাবর লেগে বলটি আউট হয়ে যান তিনি। এবং এইরকম বলারদের ফেস না করতে পারলে ভবিষ্যতে আমরা ছোট টিমের সাথে পারলেও বড় টিমের সাথে আমাদের ঘাটতি থেকেই যাবে। তারপর আমরা আমাদের ক্যাপ্টেনের কথা যদি বলি, অনেকদিন পরে তিনি রানের দেখা পেয়েছেন। 36 বলে 41 রানের একটি ইনিংস তিনি খেলেছেন, তারপর হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করতে পারেননি একমাত্র ধৈর্যের কারণে। এরপর লিটন কুমার দাস আমার মতে খুব একটি বাজে ইনিংস খেলেছেন। টি-20 ফরম্যাটে বল খাওয়া অন্তত ফালতু একটি বিষয় এবং দলের অনেকটা চাপ বেড়ে যায়। তৌহিদ হৃদয়ের কথা বললে গুরুত্বপূর্ণ 40টি রান করেছেন মাত্র 20 বলের মধ্যে, এবং বাংলাদেশ মাইটি অস্ট্রেলিয়াকে 140 রানের টার্গেট দেয়। এবার যদি আসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কথায়, অস্ট্রেলিয়ার ব্যাটিং 140 রান সহজেই তারা করে ফেলতো, কিন্তু যখন 10 ওভারে 100 রান করার পর বৃষ্টি হয়, তখন ডিএলএস মেথডে কিন্তু তারা অস্ট্রেলিয়া কিন্তু 28 রানে জিতে যায়। এত কম রান করেও জেতাটা প্রায় অসম্ভব বলা, তাও অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রত্যেকবার বলাররা জেতালেও বড় দলের সাথে এত কম রান করে জেতানো, তখন বলারদের কিছুই করা থাকে না। এছাড়াও রয়েছে বাজে ফিল্ডিং, জিতার মন মানসিকতার অভাব। সম্পূর্ণ মিলিয়ে বাংলাদেশ একটি হতাশার হার গ্রহণ করলো। এবং সুপার 8-এ এরকম বড় বড় যেখানে দল রয়েছে তাদের সাথে গুড টোটাল না করলে আসলে ম্যাচ জেতার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে বাংলাদেশে। এন্ডিংয়ে যদি বলতে চাই, আপনাদের কি মনে হচ্ছে পরের ম্যাচ ভারতের সাথে কেমন করবে কমেন্টে জানাতে পারেন। ভিডিও ভালো লাগে লাইক দিতে পারেন। আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।